নমস্কার বন্ধুরা, কুক ওভেন বাই ন্যান্ডি চ্যানেলে সবাইকে স্বাগত। বাজারে আসা নতুন শিম দিয়ে আজকে অসাধারণ স্বাদের নিরামিষ একটি তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ দিনে আমাদের সকলেরই চিন্তা থাকে যে কি বানালে বাড়ির সকলে কিন্তু তৃপ্তি সহকারে খাবে। এই রান্নাটা যদি আপনি কোনো নিরামিষ দিনে করেন তাহলে বাড়ির সকলে কিন্তু খুব খুশি হবে খেয়ে। আশা করছি নতুন আসা শিম দিয়ে এই তরকারিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। চলুন সময় নষ্ট না করে ঝটপট দেখে নিই কীভাবে বানাবো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা বানাবার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি দুটো বড় সাইজের আলু, যেটা খোসা ছাড়িয়ে আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এখানে পটল নিয়েছি 250 গ্রাম মতন। পটলগুলো আমি স্ট্রাইপ করে কেটে নিয়ে এরকম মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি মটর ডালের বড়ি, একটু ছোট সাইজের বড়ি নিয়েছি। মোটামুটি আমি 25 থেকে 30টা মতন বড়ি নিয়েছি। আর সাথে নিয়েছি সয়াবিনের বড়ি। সয়াবিন আমি 10-15টা মতন নিয়েছি। নিয়েছি শিম আমি নিয়েছি 150 গ্রাম মতন। শিমের দুদিকটা ছাড়িয়ে, শিরাটা ছাড়িয়ে আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। দুটো টমেটো নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। একটা মিক্সি জারের মধ্যে আমি দুটো টমেটো কুচো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 2 ইঞ্চি মতন আদা, আর সাথে দিলাম 4টে বড় সাইজের কাঁচা লঙ্কা। এগুলো অল্প একটু জল দিয়ে আমি ভালো মতন মিহি করে পেস্ট করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা শিমটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই রেখে আমি শিমটাকে বেশ ভালো মতন লাল লাল করে ভেজে নেব। শিমগুলো দেখুন বেশ ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যতটা সম্ভব তেল থেকে ছেঁকে শিমগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরও 1 টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পটলটাও দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম রেখে পটলগুলো কিন্তু একদম বেশ ভালো মতন লাল লাল করে ভেজে নিতে হবে। পটল ভালো মতন ভাজা না হলে তরকারি কিন্তু স্বাদটা ভালো হবে না। পটলগুলো দেখুন একদম ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটলগুলো এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরও 1.5 টিস্পুন মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সয়াবিন বড়িগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিন বড়িগুলো দিয়ে সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতন নুন দিয়ে দিলাম। সয়াবিনগুলো কিন্তু আমি আগে থেকে জলে সিদ্ধ করে রাখিনি, এগুলো কাঁচাই আছে। আমি শুধু জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি। এগুলো বেশ ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এই রেসিপিতে আলাদা করে সয়াবিনের বড়ি কিন্তু সিদ্ধ করার প্রয়োজন নেই। সয়াবিনগুলো এখানে বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এখানে আমি বড়িগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়াম রেখে বড়িগুলো কিন্তু লাল লাল করে ভালো মতন ভেজে নেব। আর এখানে দেখুন বড়িগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো যতটা সম্ভব তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলো বেশ ভালো মতন লাল লাল করে ভেজে নেব। একটু সময় ধরে আলুটা কিন্তু ভেজে নিতে হবে। সমস্ত সবজি এখানে আমরা ভালো মতন ভেজে নিচ্ছি, তবেই কিন্তু নিরামিষ এই তরকারিতে একটা খুব সুন্দর স্বাদ আসবে। আলুগুলো বেশ ভালো মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার একটা মশলা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন লঙ্কা গুঁড়ো, সাথে দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। ঝালের পরিমাণটা নিজেরা নিজেদের স্বাদ মতন বুঝে দেবেন। যেহেতু আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে 1 টিস্পুন মতন লঙ্কা দিলাম। সাথে আমি এখানে দিয়ে দিলাম 1.5 টিস্পুন মতন জিরে গুঁড়ো আর 1.5 টিস্পুন মতন ধনে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলার এই মিশ্রণটা বানিয়ে নেব। এইভাবে গুঁড়ো মশলাগুলো জল দিয়ে গুলে ব্যবহার করলে তরকারি কিন্তু খেতে ভালো হয়, আর তরকারিতে একটা বাটা মশলার এফেক্ট আপনারা পাবেন। তাই মশলাগুলো ডিরেক্ট না দিয়ে এইভাবে জলে গুলে ব্যবহার করবেন। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নের কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দেব। তার মধ্যে আমি দিলাম 4টে তেজপাতা,
দুটো গোটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন মতন গোটা জিরে। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে ফোড়নের এই উপকরণগুলো কিছু সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, যাতে মশলা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এবার আমি যে টমেটো, আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে মশলাটা এক্ষুনি আপনাদের বানিয়ে দেখালাম সেই মশলাটাও দিয়ে দিলাম। সাথে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন আর দেব স্বাদ মতন চিনি। নিরামিষ তরকারিতে একটু কিন্তু মিষ্টি দিলে তরকারির স্বাদটা ব্যালেন্স হয় আর খেতেও ভালো হয়। সব কিছু দিয়ে এবার আমি ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা হালকা রেখে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। শুধু বড়িটা দিইনি, সয়াবিন এবং বাকি সমস্ত সবজি কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে মশলার সাথে সবজিটাকে বেশ ভালো মতন কষিয়ে নেব। যত ভালো মতন মশলার সাথে সবজিটা কষানো হবে তত কিন্তু তরকারিটা খেতে ভালো হবে। তাই এই সময় একদম স্কিপ না করে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে মশলার সাথে সবজিটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে। একদম হালকা আছে 4-5 মিনিট কষাবার পর দেখুন মশলাটা কিন্তু সবজির সাথে একদম ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেব। 4 কাপের মেপে এখানে আমি 1.5 কাপ মতন জল দিলাম। এখানে কিন্তু আমি কোনো গরম জল দিইনি, নর্মাল রুম টেম্পারেচারে থাকা জলই দিয়েছি। সব কিছু ভালো মতন মিশিয়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। আর অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটার জন্য কিন্তু তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। ফাঁকা কড়াইতে এখানে দিয়ে দিলাম 1.5 টিস্পুন মতন রাঁধুনি। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে রাঁধুনিটাকে বেশ ভালো মতন ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। আর যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন বুঝবেন যে মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এটা আমি একটা আলাদা থালায় ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো মতন গুঁড়ো করে নেব। 7 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আর এবার কিন্তু আমি ভেজে রাখা বড়ি আর ভাজা মশলাটা দিয়ে দেব। বড়িটা দিয়ে দিলাম আর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা। সব কিছু একবার ভালো মতন মিশিয়ে নেব, যাতে সবজির সাথে বড়িগুলো ভালো মতন মিশে যায়। আর এখানে কিন্তু আমার সমস্ত সবজি ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা যেহেতু শক্ত সবজি সেটা সিদ্ধ হয়ে গেছে, বাকি সবজিগুলোও কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা এবার হালকা আঁচে ঢাকা দিয়ে আমি জাস্ট 1 মিনিটের জন্য রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর তরকারিটা কিন্তু আমাদের এখানে একদম রেডি। আর এই তরকারিটা একটু এরকম গামাখই থাকবে, কারণ তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঝোলটা আরও মজে আসবে। আপনারা চাইলে জলের পরিমাণটা বাড়িয়ে এই তরকারিটা একটু ঝোল বা গ্রেভিও রাখতে পারেন, তবে এই তরকারিটা এরকম শুকনো শুকনো গামাখই ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। বাজারে আসা নতুন শিম, পটল দিয়ে কিন্তু আপনারা অনায়াসে এই তরকারিটা বানিয়ে নিরামিষ দিনে বাড়ির সকলের মুখে হাসি ফোটাতে পারেন। আশা করছি রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন।